নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা অবশ্যই সবাই ভালো আছেন। তো আজকে যে রেসিপিটা করব সেটা হলো কাঁচা আমের চাটনি। গতদিন আমরা দেখিয়েছিলাম পাকা আম দিয়ে একটা চাটনি একরকমভাবে, আজকে দেখাবো কাঁচা আম দিয়ে। সবাই বানায়, আমরাও বানাচ্ছি, একটু হয়তো আলাদা হবে। আপনারা সাথে থাকবেন, অবশ্যই দেখবেন। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসের স্টিমটা নর্মালে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়েছি। তো আমের চাটনি বা অন্য কিছু বানাতে বেশি তেল লাগে না, অল্প তেল দিলেই হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আস্ত শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে, সাদা সর্ষে। ভালো করে আমি সর্ষেটাকে লাল করে ভেজে নিই। দেখুন সর্ষেটা লাল হয়ে গেছে, টাস টাস করে ফুটে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, গ্যাসটাকে অবশ্যই কমিয়ে জল দিয়ে দেব। একটু অন্যরকম, তাই প্রথমে আমি জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। যেহেতু কাঁচা আম, তা চাইলে আপনারা আমটাকে আগে একবার টেস্ট করে নিতে পারেন সেটা টক না মিষ্টি, সেই আমটাকে আপনারা লবণ এবং চিনিটা ইউজ করবেন। তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার জলটা একটু ভালো করে জাল খাওয়ার অপেক্ষা করব। দেখুন জলটা টকবক করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিব আম। আমি এখানে 3টে কাঁচা আমকে ঠিক এইভাবে লম্বা লম্বা পিস করে নিয়েছি, নিয়ে একটুখানি ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বেশি না, একদম গলে যায়নি। দেখুন সামান্য একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এই আমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, সেই জন্যই আমি তেলের মধ্যে আমগুলোকে দিই, যেহেতু আমার আমগুলো একটু সেদ্ধ করা আছে। এবার ভালো করে জাল খাইয়ে নিব, টকবক করে ফুটবে সেইভাবে আমগুলোকে জাল খাইয়ে নিব। ঠিক এই সময় আমি একটু বিট নুন অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালো করে মিশিয়ে ভালো করে জাল খাইয়ে নিতে হবে। এখন এত গরম সিজন, এই গরম সিজনে এরকম হালকা পাতলা আমের একটা টক হলে দুপুরের ভাত খাওয়াটা বেশ জমে যাবে আর কি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একদম হালকা পাতলা একটা আমের টক, এটা ইচ্ছা করে একটু হালকা পাতলা বানাচ্ছি, কেননা প্রচণ্ড গরম। আমগুলোকে একটু ফেটিয়ে দিচ্ছি, যেহেতু আমার আগেই সেদ্ধ করা, আমি বলেছি সামান্য একটু ফেটিয়ে দিব, বেশি ফেটাবো না। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে সামান্য একটুখানি আমগুলোকে ফেটিয়ে দিলাম। এবার ভালো করে একটু জাল খাইয়ে নেব। টকটা ভালো জাল উঠে গেছে। এবার এর মধ্যে দুটো জিনিস অ্যাড করছি, সেটা হলো একটুখানি ভাজা মশলা, জিরে ধনে গুঁড়ো ভেজে গুঁড়ো করে নেওয়া, সামান্য একটু অ্যাড করবো, বেশি না, জাস্ট একটু টেস্ট। আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে লেবু পাতা।
লেবু পাতাটা যখন এর মধ্যে যাবে আলাদা একটা সেন্ট আসবে, এটা মানে বলার মতো না। আপনারা যারা বাড়িতে এটা বানাবেন, যখন লেবু পাতাটা দিয়ে ভালো করে টকটা জাল খাওয়াবেন, দেখবেন এরপরে এত সুন্দর একটা সেন্ট বেরোয়, এটা দারুণ। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবু পাতা। লেবু পাতাটাকে একটু হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে আপনারা দিয়ে দিন। দেখুন আমি লেবু পাতাটা হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবে দিয়ে দেবেন। গাছের থেকে সদ্য পেরে নিয়ে এলাম, এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে লেবু পাতাটা এর মধ্যে দিয়ে দিন। একটু জাল খাইয়ে নিতে হবে যাতে লেবু পাতার গন্ধটা আমের টকের মধ্যে পুরোপুরিভাবে চলে আসে। আমগুলো আমি পুরো ফেটাইনি, আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট খুন্তি দিয়ে একবার একটু চেপে দিয়েছিলাম। তো এটা একটু ভালো করে জাল খাইয়ে নিয়ে যাবো, যেহেতু আমি ভাজা মশলা দিয়েছি আর লেবু পাতাটা দিয়েছি, তাই একটু ভালো করে জাল খাইয়ে নিতে হবে। দেখুন লেবু পাতাটা সুন্দর জাল খেয়ে গেছে। তো বন্ধুরা, যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সবাইকে বলুন সাবস্ক্রাইব করতে, যাদের সাথে আপনারা শেয়ার করছেন তাদেরকেও, এবং কমেন্টে জানান কেমন হচ্ছে কেমন না। তো ঠিক এই পর্যায়ে যখন থাকবে টকটা, তখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি টকটা নামিয়ে নিয়েছি। একটু পাতলা, আমি আগেই বলেছিলাম একটু হালকা পাতলা করব, তাই একটু হালকা পাতলা টকটা বানিয়েছি। এই গরম সিজনে এই ধরনের হালকা পাতলা টক দিয়ে গরম দিনে বললাম এটা ভাত খেতে আলাদাই মজা লাগবে। তো আপনারা সবাই বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন।